তো রাংপো পৌঁছে গেছি। রাংপো থেকে ডান দিকে এই রাস্তাটা যাচ্ছে রঙ্গলি। এইখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। আর বাকি যে রাস্তাটা আছে 30-35 কিলোমিটারের মতো রাস্তা, ওইটা যেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওইটা গুগল ম্যাপে দেখাচ্ছে ওইটুকু রাস্তা যেতে 1.5 ঘন্টা। তাও আবার খারাপ নাকি, রাস্তা নাকি খারাপ আছে, অফ রোড। আবার কালকের মতো যদি অমনি কুয়াশা যদি পড়ে তো তাহলে তো হয়েই গেল। মাথা খারাপ এই যদি একবার। खतरनाक रास्ता रे भाई, खड़ा चढ़ा। रे बाबा 1 নম্বর গিয়ারের উপরে যাবে। আবার ইস 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 ইস। পচা জলটা একদম ছিটকে পড়ে গেল হেলমেটের উপর। আচ্ছা ঠিক আছে। हॉरेंटा कब सुंदर। शुरू হয়ে গেছে এখন থেকে কুয়াশা মেঘ। এটা কি হচ্ছে? ব্রিজ? এটা কোনো ব্রিজ হচ্ছে মনে হয়। बाप रे बाप। तेरे ही रास्ते आবার বাস আসছে না। এ মা গো মা। गाड़ी खराब है गए। बाबा विभत्स रास्ता। উপরে উঠছি বলে মনে হচ্ছে এবারে, না তখনও মনে হচ্ছিল যে উপরে উঠছি। ले যা দেখি রাস্তার কাজ চলছে। হ্যাঁ
রাস্তার কাজ চলছে, সে লোকের ভিডিওতে দেখতাম যে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার কাজ চলছে। এখন তো আমাদের সাথেই তাই হচ্ছে। দেখি এগোনো যায় কিনা। আচ্ছা, ওহো কাজ হচ্ছে। কোন দিকে এলাম রে ভাই? এই রাস্তাতে গাড়ি যাতায়াত করে, হায় রামা। অবশ্য রাস্তা ভালো ছিল হয়তো। ও মা গো মা, সব ভয়টা দূর হয়ে গেল। এত বড় একটা জিনিস বের করে এলাম। রাস্তার নেই অবস্থা, তবু এই রাস্তাতে গাড়ি চলছে। ব্রেক মারলে দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে তো, আমি ভাবছি দাঁড়াইনি, গাড়ি পালিয়েছে। ব্রেক মারছে। এই জন্যে 1.5 ঘন্টা না, 1.5 ঘন্টা দেখাচ্ছে 30 কিলোমিটার যেতে। এই তো 4:30 হয়ে গেল। অন্ধকার মানে বাবা ভগবান, আলোটা রাখ, এই আলোর মধ্যে যেন পৌঁছে যেতে পারি। কি করবে? কি বলছে? কি বলছো বলো তাহলে। কি বলে? 5:16 বাজে। হ্যাঁ 5:16 বাজে। তুমি কি বলছো? ওখানে চলে যাবো, মানে এগিয়ে যাবো? এগিয়ে গেলে রাস্তা দেখি না, জিজ্ঞেস করলে যদি সেই হোটেলওয়ালাকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ পারমিটটা নিয়ে যদি রাস্তা ভালো থাকে বা আছে বলে, তাহলে চলে যাবো, কাছাকাছি চলে যাবো। কি জিজ্ঞেস করো। 10 কিলোমিটার যেতে কত সময়? আধ ঘন্টা যাবে। ওই তো হয় কি আছে, আর কোথাও তো বেরোনোর কিছু নেই। যদি তো ফগ টগ কিছু না না ফগ নেই, ভালো আছে, ফগ নেই। হ্যালো পারমিটটা নে রে। হ্যালো, এটা রঙ্গলি, রঙ্গলি বলে না রংলি বলে, কি বলে জানি না, যে মোটামুটি হ্যাঁ রংলি, রংলি। যাই হোক পৌঁছে গেছি রংলি। हेलो। हाँ मैं रंगली तक पहुंच गया। उसके बाद किसके साथ मीट करना है? हम लोग लिंगथाम में रुकेंगे। रंगली पे परमिट किसके पास लेना है पुलिस बोल।
ओ आसाम रिट्रीट वहीं पे तो रहेंगे, वहीं का आप দারুর কাছেই যেতে বলেন। 9.5 কিলোমিটার। ঠান্ডা কিরকম দেখছো তো, হাত এ পুরো আছি সারা হাত আমি কনকন গ্লাস তো করছে। খুলে দিছিলাম, হ্যাঁ গ্লাস খুলে দিছিলাম না। গ্লাস খুলে দিয়েছিলে। ভালোই ঠান্ডা আছে। আর হচ্ছে 15 মিনিট লাগবে। ওই হোটেলে ফোন করে দিছো? হ্যাঁ, হোটেলে ফোন করে দিছো? হোটেলে না না না, হোটেলে ফোনটা করা হোটেলে ফোন করে দাও যে আমরা রঙ্গলি পৌঁছেছি আর যেতে যত সময় লাগে। এইটা না? यहाँ पर ऐसा करके रखिए ना, एक पूरा के ऊपर वहाँ पर गाड़ी डालेगा जी। আচ্ছা আচ্ছা। तो गैंगटॉक निकलेंगे, गैंगटॉक तो नहीं निकलेंगे उनके पास। नहीं नहीं नहीं, कल नाथांग वैली। नाथंग वैली पे रहेंगे। नाथंग में स्टे है, बुक किए और नाथंग में हम लोगों का होम स्टे है तो उधर का है तो वहाँ का आप लोग मैनेज कर दीजिए, हम लोग रहेंगे वहाँ। আমরা এখন কি জায়গাটার নাম কি? লিংথামে আছি এখন আমরা। লিংথামে আছি। আর এখান থেকে 30 কিলোমিটার হচ্ছে জুলুক। জুলুক 30 কিলোমিটার। জুলুক থেকে থাঙ্গু ভ্যালি হচ্ছে তোমার আরো 55 কিলোমিটার। 55 না 55 মানে নাথান ভ্যালি যেটা, নাথাং ভ্যালি, হ্যাঁ ঠিক, নাথাং ভ্যালি। নাথান ভ্যালি হচ্ছে 55 কিলোমিটার। ওটা হচ্ছে আজকে রাত্রে এখানে থাকছি, তারপরে কালকে কটা দিকে বেরোবো? 8টা-9টা দিকে। কালকে 8:30 8টা নাগাদ বেরাবো। না তার আগে এইখানটায় সকালবেলা এইখানটায় একটু হ্যাঁ সে তো তার আগে 7টার সময় একটুখানি সকালবেলায় উঠে এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করবো, মর্নিং ওয়াক আর এইসব করবো। আর তারপরে এসে এখান থেকে বেরিয়ে যাব নাথান ভ্যালির জন্য। আর এখানে যে হোমস্টেটা রয়েছি, যে হোমস্টেটাতে আমরা রয়েছি, এটা হচ্ছে নাম কি যেন, আসাম্পা। হ্যাঁ, আসাম্পা রিট্রিট। আসাম্পা রিট্রিট। তো আমি দেখিয়ে দিই একবার। খুব বড় রুম, মানে বিশাল বড় রুম। এইটাতে আরামসে 5 জন তো থাকবে। 2টো বেড রয়েছে, এই একটা বেড, 2 বেড, একটা সিঙ্গেল বেড, এই একটা মানে সিঙ্গেল বেডও মানে 2 জন থেকে যাবে। আর এই একটা ডবল বেড, এখানেও আরামসে 3 জন থেকে যাবে। শীতকালের ব্যাপার। আর বিশাল বড় রুম। আর এইটা হচ্ছে ব্যালকনি নয়, এইটা হচ্ছে উইন্ডো। এখান থেকে দিনের বেলায় দেখা যাবে। ওই পাশে ভ্যালি মতো আছে। এই হচ্ছে আমাদের রুম। আর বাথরুমটাও বেশ ভালো আছে। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি তো দেরি করে, কটা 12টা 12:30 10টার দিকে বেরোবো বলে। তো এখান থেকে বেরোতে বেরোতে তো 12টার উপরে হয়ে গেছে, 12টা 12:30 বেজে গেছে। তারপরে বেরিয়েই হচ্ছে জ্যাম, অনেকটা পথ। তারপরে জ্যাম কাটিয়ে এখানে যখন পৌঁছলাম তখন 6টা বেজে গেছে। এই হচ্ছে আজকে সারাদিনের গল্প। এসে এখানে চা আর পকোড়া দিল, চা আর পকোড়া খেলাম। আর এইখানে তোমার এই জায়গাটাতে কিন্তু কোনো মার্কেট কিছু নেই, মানে দোকানপত্র কিছু নেই।
রঙ্গলি রঙ্গলি বা রংলি যে জায়গাটা, ওইখানে মার্কেট আছে। তো এখানে দোকানপত্র থেকে আমরা কিছু বিস্কুট কিনে নিয়েছি খাওয়ার জন্যে। এখন খাওয়া দাওয়াই চলছে, বিস্কুট খাওয়া চলছে, আর চা পকোড়া খাওয়া শেষ হয়ে গেছে। এখন একটু নিচের দিকে যাব, বাইরের থেকে হোটেলটা কেমন দেখতে দেখাচ্ছি। এইটা আমাদের হোমস্টে আসাম্পা রিট্রিট। এইখানে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওতে। এইটা হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করার জন্যে। এইটা হচ্ছে পারমিট অফিস, এখানেও পারমিট বানানো হয়। এইটা হচ্ছে ফার্স্ট চেক পয়েন্ট, এটা ফার্স্ট চেক পয়েন্ট, তাই তো? এই ফার্স্ট চেক পয়েন্টের কাছেই এই হোটেলটা। বাইরের থেকেও সুন্দর, ভেতর থেকেও সুন্দর, ভেতরেও ঝিকঝাক। খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। এটা হোটেলের ভেতর, ইনার সাইড। ঢুকলেই বাম দিকে খাবারের ব্যবস্থা, বসে খাবারের ব্যবস্থা রয়েছে। এইটা রান্নাশাল, কিচেন রুম। এইটা রিসেপশন। আর আমাদের রুম হচ্ছে দোতলাতে। উপরে ছাদ আছে, ছাদে যাওয়া যাবে না, যা ঠান্ডা। এই আছে আমাদের রুম। এখন বাজে রাত্রি 8:45। আর অনেকটাই কিন্তু রাস্তার নিচ থেকে সিল্ক রুটে আমরা আছি। এখন আমরা আছি সিল্ক রোডে, প্রপার সিল্ক রুটে আছি রাত্রে। আর এখন রাত্রে আমরা কি করছি? এখন পাইচারি করছি, মানে এই কিছুক্ষণ আগে 8টার সময় আমরা ওই দুপুরের খাওয়াটা খেলাম। 8টার সময় আমাদেরকে বললো যে এখন একটু খেয়ে নিন হালকা ফুলকা করে, তারপরে আবার রাত্রিবেলায় তখন খাওয়া দেবে। তো সেই জন্য তখন খেয়ে পেট তো ভরে গেছে, তো কী করবে, আবার যদি রাতে খাবো তো হজম তো করতে হবে। সেই জন্যই এখন একটু হাঁটাচলা করতে বেরিয়েছি। এই নিচের দিকে কিছুক্ষণ আগে গেছিলাম, এখন এই ওপর দিক থেকে ঘুরে এলাম। আর পাশেই মনে হয় নদী বা কিছু বয়ে গেছে, তার আওয়াজটা শোনা যাচ্ছে। আর এইখানে যে বাংলো আর ঘরগুলো রয়েছে, বাপরে বাপ, দেখে মন ভরে যাচ্ছে। কিছু হোক না হোক, বাংলো দেখেই মন ভরে যাচ্ছে। এই সামনে যেমন একটা আছে, এটাও মোটামুটি। আরও ওই দিকটাতে ছিল, এই পাশে একটা আছে এই বাংলোটা, আর একটা ছিল ওই পাশে, লাইটটা বন্ধ করে দিল। আরও সামনে পেছনে প্রচুর মানে বাংলো রয়েছে।